ঘটক সাহেব আবার এসেছিলেন বাসায়। এবারের ছেলে একজন বড়সড় ডাক্তার, বিদেশ থেকে ডাক্তারি পাশ করে এসেছে। আমি তোর মতামত না জেনে কি করি হ্যাঁ করি, সেই জন্য কিছুই বলিনি। এবার অন্তত রাজি হয়ে যা। তানিশা চেম্বারে যাবে বলে তাড়াতাড়ি করে রেডি হচ্ছিল। তার মা মিসেস শিউলি বেগমের মুখে ডাক্তার ছেলের কথা শুনেও কোনো তোয়াক্কা না করে বাসা থেকে বের হয়ে গেল তানিশা। এদিকে তার মা চিৎকার করে বলছে, তানিশা, কিছু তো বল। উত্তর দিচ্ছিস না কেন? তুই কি জীবনেও বিয়ে করবি না? এভাবে আর কতদিন? তানিশা নিজেও জানে না এভাবে আর কতদিন, তবে তারও ইচ্ছে করে সুন্দরভাবে বেঁচে থাকতে, ভালোবাসার মানুষটাকে সাথে নিয়ে জীবনটাকে সুন্দর করে সাজাতে। কিন্তু যখন সে ভালোবাসার মানুষটাই নেই তার কাছে, তাহলে কাকে নিয়ে সে এমন মধুর স্বপ্ন দেখবে? কার উষ্ণ ভালোবাসা নিজের জীবনটা আরও রঙিন করবে? তানিশা মনে করে কাউকে যদি একবার মন থেকে ভালোবাসা যায় তাহলে তাকে শত চেষ্টা করেও ভোলা যায় না। আর যে চোখের আড়াল হওয়ার সাথে সাথে মন থেকে বের হয়ে যায় তাকে আর যাই হোক ভালোবাসা বলা যায় না। সেজন্য তানিশা পুরনো ভালোবাসার স্মৃতি নিয়ে বেঁচে আছে এখনো। সেই প্রথম স্পর্শ, সেই প্রথম ভালোবাসার অনুভূতি এত সহজে কি করে ভুলতে পারে? এখনও সেসব স্মৃতি চোখের সামনে জল করে ভেসে ওঠে তার। তানিশা নিজেও একজন এমবিবিএস ডাক্তার। সে বর্তমানে ঢাকা সরকারি হাসপাতালে গাইনি বিভাগে আছে। তার অনেক বড় ইচ্ছা সে বিদেশ থেকে আরও অনেক বড় ডিগ্রি নিয়ে আসবে। দেশের নাম্বার ওয়ান গাইনিকোলজিস্ট হবে সে। চেম্বারে আজ অনেক রোগী এসেছে, কানায় কানায় পূর্ণ চেম্বার। এই পরিস্থিতিতে দম ফেলার উপায় নেই তানিশার। ঠিক এই সময় ভয়ে ভয়ে এক বয়স্ক মহিলা তানিশার চেম্বারে ঢুকলো আর বলল, ডাক্তার ম্যাডাম, একটা কথা বলতে পারি? তানিশা আজ অনেক ব্যস্ত, তবুও সে ব্যস্ততার মধ্যে চোখ তুলে তাকালো। তানিশার তাকানো দেখে মহিলাটির চোখে মুখে ভয় আরো বেড়ে গেল। মহিলাটি আমতা আমতা করছে। তানিশা তখন বলল, জি বলেন। ম্যাডাম, আমার নাতনি জীবনেও এত বড় ডাক্তার দেখেনি, তাই আপনাকে দেখতে চাই। সে এবার ক্লাসে একরোল করেছে, পড়াশোনা করতে ভীষণ পছন্দ করে সে। সেও বড় হয়ে আপনার মতো ডাক্তার হতে চায়। তাকে কি একটু আনবো ভেতরে? তানিশার সাথে সাথে বলল। হ্যাঁ, অবশ্যই। বয়স্ক মহিলাটি কথাটা শোনা মাত্রই তার নাতনিকে নিয়ে আসলেন। মেয়েটি ভয়ে ভয়ে তানিশার কাছে এগিয়ে আসলো। তার চোখে অবাক, বিস্ময় আর খানিকটা সংকোচ, কিন্তু চোখে মুখে শ্রদ্ধার অবয়ব। মনে হচ্ছে সে কোনো মহামানবকে দেখছে, এমনভাবে হা করে তাকিয়ে আছে। মেয়েটি দেখতে একদম পরীর মতো ছিল। তানিশা দেখা মাত্র মেয়েটিকে তার কাছে টেনে নিল আর বলল। কি মিষ্টি দেখতে তুমি। তানিশা আবার মেয়েটির মাথায় হাত দিয়ে বলল। দোয়া করে দিলাম, একদিন তুমিও অনেক বড় ডাক্তার হবে। মেয়েটি সেই কথা শুনে মুচকি এসে এক দৌড় দিল। তানিশা মেয়েটির নাম জিজ্ঞেস করারও সুযোগ পেল না। তানিশা অবাক নয়নে তাকিয়ে রইল মেয়েটির দিকে। ছোট বাচ্চাদের প্রতি ভীষণ দুর্বল সে। পরিণত বয়সে বিয়ে করলে আজ তারও এমন পরীর মতো মেয়ে থাকতো। হঠাৎ তানিশার ফোনে রিং বেজে উঠল। তানিশার মা ফোন দিয়েছে। তানিশা বুঝতে পারলো তার মা কেন ফোন দিয়েছে। তার মা আবার তাকে এই বিয়ের কথাই বলবে। সেজন্য তানিশা কল রিসিভ করলো না। তাছাড়া তার এখন এমার্জেন্সি একটা সিজারের রোগী আছে। তানিশা সেজন্য তাড়াহুড়ো করে অপারেশন রুমে চলে গেল। রোগীকে ইতিমধ্যেই অপারেশন বেডে নেওয়া হয়েছে, আইভি ফ্লুইড দেওয়া হয়েছে, এমনকি এনসাথোসিয়াও করা হয়েছে। কিন্তু তানিশা বেডে শুয়ে থাকা রোগীকে দেখে একদম চমকে উঠল। তার চোখ যেন কপালে উঠে গেল, কারণ এ আর অন্য কেউ নয়, তারই বেস্ট ফ্রেন্ড তন্নি। তন্নি নিজেও জানতো না তার সিজার তানিশাই করবে, কারণ তন্নির হাজব্যান্ড ইকবাল নিজে নিজেই ব্যবস্থা করেছে সব। আর তখনকার সেই মিষ্টি পরিটা হলো তন্নিরই মেয়ে। তানিশা সবচেয়ে বেশি অবাক হলো তন্নির হাজব্যান্ডকে দেখে, কারণ তন্নির বিয়ে তো তানিশার প্রেমিকের সাথে হয়েছে। তাহলে এ ছেলের সাথে তন্নির কিভাবে বিয়ে হলো? তানিশার মাথা যেন মুহূর্তের মধ্যে চক্কর দিয়ে উঠল। সে এখন মাথা করে পড়ে যাওয়ার মতো অবস্থায় আছে। তারই বেস্ট ফ্রেন্ড তন্নির জন্যই আজ সে একাকী জীবনযাপন করছে। নিজের ভালোবাসার মানুষকে ছেড়ে দিয়ে সে এখন পর্যন্ত অবিবাহিতই রয়ে গেছে। তন্নি ছোট থেকেই তার মামার বাসায় বড় হয়েছে, কারণ তন্নির বাবা দ্বিতীয় বিয়ে করায় তন্নির মামা মিস্টার তাইব চৌধুরী তন্নি আর তার মাকে নিজের বাড়িতে নিয়ে আসেন। আর যেতে দেননি তন্নিদের। তন্নির দুইজন মামাতো ভাই ছিল, একজনের নাম ছিল আমান আর একজনের নাম ছিল নোমান। তানিশার তন্নি ছিল বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ছাত্রী। আমান তখন অনার্স কমপ্লিট করে বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছিল, আর নোমান তখন ঢাকা সরকারি মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের স্টুডেন্ট ছিল। আমান অনেক সহজ সরল আর মিশুক স্বভাবের হলো, নোমান মোটেও তেমন ছিল না।
নোমানের ভীষণ অহংকার ছিল। ঢাকা সরকারি মেডিকেল কলেজে পড়াশোনা করতে দেখে ভীষণ অহংকারী ছিল নোমান। অহংকারে মাটিতে যেন পাই পড়ে না তার। তন্নি ছিল তানিশার কলেজের একমাত্র বেস্ট ফ্রেন্ড। সেই সুবাদে তানিশা অনেকবার গিয়েছে তার মামার বাসায়, কিন্তু একই বাসাতে থাকার পরও নোমান নিজের থেকে কোনোদিন তানিশার সাথে কথা বলেনি। সেজন্য তানিশাও কথা বলেনি। যদি নোমান আর তানিশা কোনোদিন মুখোমুখি হয়েছে, তো যে যার মতোই পাশ কেটে চলে গিয়েছে। তবে আমান সবসময় তানিশার সাথে কথা বলতো, তানিশার পড়াশোনার ব্যাপারে খোঁজ খবর নিত। দুই ভাই ছিল সম্পূর্ণ দুই টাইপের। ছোটবেলা থেকেই তানিশার ভীষণ ইচ্ছে ছিল সে মেডিকেল পড়বে, ডাক্তার হবে, আর হবেই বা না কেন। সেই ছোটবেলা থেকেই এই মিন লাইফ রচনা সে লিখে আসতেছে, আমি একজন ডাক্তার হতে চাই। ক্লাস টিচার থেকে শুরু করে পাশের বাসার আন্টি যখন জিজ্ঞেস করতো তানিশা বড় হয়ে কি হবে, বুক ফুলিয়ে তখন বলেছে ডাক্তার হব। এলাকার সবাই ভালো স্টুডেন্ট বলে জানতো তানিশাকে, তাই সে বড় কোনো সাবজেক্টে পড়ালেখা করবে এ নিয়েই সবার বেশ আগ্রহ। অবশেষে অনেক পড়ালেখার প্রতিযোগিতা করে তানিশাও চান্স পেয়ে গেল ঢাকা সরকারি মেডিকেল কলেজে। বাবা মা আর আশেপাশের মানুষজন তো ইতিমধ্যেই ডাক্তার ম্যাডাম বলে ডাকা শুরু করে দিয়েছে। শুনতে কিন্তু সেই রকম লাগে তার। খুশির ঠেলা ডানা মেলে পাখির মতো উঠতে ইচ্ছে করে তার। এত আনন্দ এখন সে কই রাখে। আর সবচেয়ে বড় কথা, সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়ে সে যে নোমানের সমস্ত অহংকার ধূলিসাৎ করতে পেরেছে, এর জন্যই সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে তানিশার। নোমান নাকি সবসময় তন্নিকে বলে, তোদের মতো স্টুডেন্টদের নিয়ে আমার ভীষণ টেনশন হয়। তোরা যেভাবে পড়াশোনা করিস আমার তো মনে হয় না ভালো কোনো ভার্সিটিতে তোরা চান্স পাবি। তন্নি নোমানের এমন কথা শুনে তানিশার ডাক্তার হওয়ার কথা বলে দিয়েছে। নোমান তখন হেসে উড়িয়ে দিয়েছে কথাটা। মেডিকেলে পড়বে, ডাক্তার হবে, হাসালি আমাকে। ভালো স্টুডেন্টের কোনো নমুনাই তো দেখি না ওর মধ্যে। সারাদিন এদিক ওদিক যেভাবে ছুটে বেড়ায়, ডাক্তার হওয়া তো দূরের কথা, নার্সও হতে পারবে না। মেডিকেলে চান্স পাওয়ার পর থেকে এরকম মেসেজ দিনে রাতে আসতে থাকে তানিশার কাছে। সেজন্য মেসেজ অপশন অফ করে রেখেছে তানিশা, যাতে বাইরের কেউ বিরক্ত করতে না পারে। কিন্তু আজ এই অচেনা ছেলেটার মেসেজ দেখে তানিশার চোখ যেন কপালে উঠে গেল। তানিশা ভাবতে লাগলো এই ছেলে তার ফ্রেন্ড লিস্টে আসলো কিভাবে। তানিশার জানা মতে সে তো অচেনা কোনো ছেলের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্টই করেনি। ডাক্তার ম্যাডাম, আই লাভ ইউ। উইল ইউ ম্যারি মি ডাক্তার ম্যাডাম? তানিশা সেজন্য তাড়াতাড়ি করে মেসেজটা চেক করতে লাগলো, কিন্তু মেসেজটা সিন করার আগেই হঠাৎ তন্নি কল করলো। তানিশা সেজন্য তন্নির কল আগে রিসিভ করলো। তানিশা ফোন রিসিভ করতেই তন্নি বলল, তানিশা, আজ তো বৃহস্পতিবার, সেজন্য কলেজ শেষ হওয়া মাত্র আমাদের বাসার দিকে রওনা দিবি। এক সেকেন্ডও দেরি করবি না, কারণ তোকে আমার ভীষণ দেখতে ইচ্ছে করছে। মনে হচ্ছে কতদিন ধরে দেখি না তোকে। তানিশা, আজ তো বৃহস্পতিবার, সেজন্য কলেজ শেষ হওয়া মাত্র আমাদের বাসার দিকে রওনা দিবি। এক সেকেন্ডও দেরি করবি না, কারণ তোকে আমার ভীষণ দেখতে ইচ্ছে করছে। মনে হচ্ছে কতদিন ধরে দেখি না তোকে। তানিশাকে দেখার জন্য নাকি তন্নির মনটা ভীষণ ছটফট করছে। আসলে তন্নি মেয়েটা ভীষণ একগুঁয়ে আর জেদি। সেজন্য যখন যেটা করতে বলে তানিশাকে সেটাই শুনতে হয়। আবার তানিশারও সব কথা শোনে তন্নি, কারণ অসম্ভব রকমের ভালো বন্ডিং ছিল দুই বান্ধবীর মধ্যে। মানে একজন আরেকজনের জন্য জীবন পর্যন্ত দিতে রাজি আছে। এইরকম বন্ধু তো সচরাচর দেখাই যায় না আজকাল। তন্নির এমন জোরাজোরি দেখে তানিশা কলেজ শেষ করে তন্নির মামার বাসার দিকে রওনা দিল। আগে মাঝে মধ্যে প্রায় যেত, কিন্তু এখন আর যাওয়ার সময় হয় না তার। তানিশা তার ড্রেস চেঞ্জ করারও সুযোগ পেল না, কারণ তন্নি তাকে আর এক মুহূর্ত থাকতে দিচ্ছে না দূরে। সেই থেকে কল করেই যাচ্ছে। তন্নির সাথে কথা বলতে বলতে তানিশা মেসেজ দেওয়া স্ত্রীটির কথা একদম ভুলেই গেল। মেডিকেল স্টুডেন্টদের কাছে বৃহস্পতিবার দিনটা সবচেয়ে বেশি আনন্দের দিন, কারণ বৃহস্পতিবার আসলে যেন প্রতিটা স্টুডেন্ট ঈদের আনন্দ অনুভব করে। সেজন্য বৃহস্পতিবারে হোস্টেলে সকল মেয়েরা অনেক অনেক আনন্দ করে। এই বৃহস্পতিবার হচ্ছে তানিশাদের রেস্টুরেন্ট বার, কারণ শনিবার কোনো বড়সড় পরীক্ষা না থাকলে তারা বাইরেও ঘুরতে যায় সবাই। সারা সপ্তাহ যেমনই কাটুক, এই কয়েকদিনের আনন্দে তারা পুরো সপ্তাহের সকল কষ্ট ভুলে যায়। কারো বার্থডে করা, একসাথে খাওয়া, ছুটি, আড্ডা, ক্লাসের খুনসুটি, এগুলো নিয়ে খুব মজা করে হোস্টেলের প্রতিটি মেয়ে। তানিশাদের এবারে শনিবারে কোনো এক্সাম নাই বিধায় সে তন্নিদের বাসা যাওয়ার সুযোগ পাচ্ছে। তানিশা বাসার দিকে যাচ্ছে আর মনে মনে নোমানকে নিয়ে ভাবতেছে। নিজেকে নিয়ে খুবই অহংকার করো, ভেবেছো তুমি ছাড়া আর এই দুনিয়ায় কেউ মেধাবী নেই। ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করো দেখে অহংকারে মাটিতে পা পড়ে নাই, আমাদেরকে মানুষই মনে করো নাই। এখন কোথায় গেল তোমার সেই অহংকার? তোমার সব অহংকার তো একদম ধূলিসাৎ হয়ে গেল। আমিও তো তোমার মেডিকেলেই চান্স পাইয়া গেলাম। এখন ওই অহংকারী মুখখানা কেমনে দেখাবে?
ইস, কি যে আনন্দ লাগছে আমার। এই ভেবে তানিশা খুশিতে একদম গদগদ হয়ে রয়েছে। তানিশা তন্নিদের বাসায় ঢুকতেই তন্নির বড় ভাই আমানের সাথে দেখা। আমান কোচিংয়ে যাচ্ছে, সেজন্য বেশ তাড়াহুড়ো করে বের হচ্ছিল বাসা থেকে। তানিশাকে দেখা মাত্রই বলে উঠল, আকাশের চাঁদ আজ কোন দিকে উঠেছে? তোমাকে তো আজকাল দেখাই যায় না। তানিশা আমানের কথা শুনে হেসে বলে উঠল, ভাইয়া, সময় হয় না এখন, পড়াশোনা নিয়ে ভীষণ প্যারার মধ্যে আছি। আগে জানলে মেডিকেলে কখনোই ভর্তি হতাম না। জানি জানি, আমাকে আর বলতে হবে না সে কথা। আমাদের ছোট মেয়ে তো মেডিকেলে পড়তে পড়তে ইতিমধ্যে পাগল হয়ে গেছে। কোন দিন যে আমাদের ভুলে যায়। এই বলে আমান হো করে হেসে উঠল। হঠাৎ কলেজ থেকে নোমানও বাসায় আসলো। তানিশার দিকে একবার তাকিয়ে তার ভাইকে জিজ্ঞেস করলো, ভাইয়া কয়টা বাজে দেখেছো? কোচিংয়ে যাবে কখন? আমান ঘড়ির দিকে তাকিয়ে বলল, ও শিট, ইটস টু লেট। তানিশা, তুমি বাসার ভিতরে চলে যাও, কোচিং থেকে এসে কথা বলছি। এই বলে আমান তাড়াতাড়ি করে চলে গেল। কিন্তু নোমান কোনো কথা না বলেই তানিশার দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিয়ে বাসার মধ্যে প্রবেশ করলো। এই প্রথমবার অহংকারী ছেলেটার হাসি দেখার সৌভাগ্য হলো তানিশার। তানিশা মনে মনে ভীষণ চিন্তার মধ্যে পড়ে গেল। সে ভাবতে লাগলো, নোমান তাকে দেখে এভাবে হাসলো কেন? না সে মেডিকেলে চান্স পাইছে দেখে ভাব জমাতে চাচ্ছে, কোনটা? তানিশা ঠিক করলো সে কিছুতেই নোমানকে পাত্তা দেবে না। এতদিন কথা বলা তো দূরের কথা, সে তার সামনেই আসেনি। আর আজ হঠাৎ এমন হাসি দিয়ে চলে গেল, মনে হয় কত বছরের পরিচয় তাদের। তানিশা তার লম্বা চুলের বিনুনিটা পেছন থেকে সামনে টেনে নিয়ে বাসার ভেতরে প্রবেশ করলো। আসলে তানিশার ধারণা ছিল সম্পূর্ণ ভুল, কারণ নোমান এসেছে অন্য কারণে। তানিশার গায়ে এখনও সেই সাদা অ্যাপ্রনটি জড়িয়ে রয়েছে, সে ড্রেস চেঞ্জ পর্যন্ত করেনি। নোমান তানিশাকে কলেজের ড্রেসে দেখিয়ে এভাবে মুচকি একটা হাসি দিল। নোমান মনে মনে ভাবলো, মেডিকেলে চান্স পাইছে দেখে অ্যাপ্রন গায়ে দিয়েই গেস্টের বাসায় চলে এসছে। হায় রে মেডিকেলের ছাত্রী, দুনিয়ায় আর মনে হয় কেউ মেডিকেলে পড়ে না। তানিশা বাসার ভিতরে প্রবেশ করতেই দেখে নোমান ডাইনিং টেবিলে বই নিয়ে বসে পড়ছে। মাত্রই কলেজ থেকে ফিরেছে সে, কয়েকটু ফ্রেশ হবে, খাওয়া দাওয়া করবে তা না, সোজা পড়াশোনা শুরু করে দিয়েছে। আসলে নোমান সারাক্ষণই শুধু পড়ালেখাই করে, ফ্যামিলির যে কোনো প্রোগ্রামেও তাকে দেখা যায় না। এটা অবশ্য তার দোষ না, কারণ মেডিকেলের স্টুডেন্টরা প্রথম ও দ্বিতীয় বর্ষ কিছুটা আনন্দে কাটালেও তৃতীয় বর্ষে কমিউনিটি মেডিসিন ও ফরেন্সিক মেডিসিনের জন্য কঠিন কঠিন সাবজেক্ট পড়তে হয়, সেজন্য চাপটা একটু বেশিই তাদের। আর সেজন্যই প্রচুর পড়তে হয়, কারোর সাথে বসে গল্প করে অযথা টাইম ওয়েস্ট করে না তারা। নোমানের চেহারা দেখলেই বোঝা যায় অনেক আনরোমান্টিক আর ভীষণ অহংকারী ছেলে একজন, যার হাতে সবসময় একখানা বই থাকবেই আর মাথায় থাকবে সবসময় নিচু। চশমাটা ছাড়া তো তার এক সেকেন্ডও চলবে না। সারাদিন পড়তে পড়তে অকালেই চোখ দুটো নষ্ট করে ফেলেছে সে। চশমা ছাড়া সবকিছু আবসা আবসা দেখে নোমান। তানিশা নোমানকে দেখে মনে মনে ভাবতেছে, আসলেই আপনার অনেক বেশি দেমাগ। তা না হলে একবার তো কিছু একটা জিজ্ঞেস করা যায়, যেহেতু এটা তাদের বাসা। তানিশার মতো এমন সুন্দরী, মেধাবী আর ভদ্রমের সাথে কথা বলে না, তাকে তো অহংকারী বলা যায়। নোমানের ভাই আমান আবার ভীষণ পছন্দ করে তানিশাকে। তানিশার সাথে কি সুন্দর করে কথা বলে, দেখা হলেই ভালো মন্দ জিজ্ঞেস করে। হঠাৎ তন্নি সে উপস্থিত হলো সেখানে। সে তো তানিশাকে দেখা মাত্রই জড়িয়ে ধরলো আর আনন্দে তাকে নিয়ে ঘুরতে লাগলো। তার খুশি যেন আর ধরছেই না, কতদিন পর দেখা তাদের। তানিশাকে এইভাবে ঘোরানোর ফলে তার মাথা যেন বনবন করে ঘুরতে লাগলো। সে তখন বলল, তন্নি, থাম, এবার পড়ে যাব তো। তন্নি সেই কথা শুনে থেমে গেল আর তানিশার হাত ধরে তার রুমের দিকে নিয়ে যেতে লাগলো। নোমান তবুও একটিবার তাকালো না, অথচ দুই বান্ধবী এতক্ষণকে চিৎকার চেঁচামেচি না করলো। মনে হচ্ছিল 5 মিনিটের একটা সুনামি হয়ে গেছে। তন্নির রুমে ঢুকতেই তানিশার তায়েব চৌধুরীর সাথে দেখা। তায়েব চৌধুরীও তানিশাকে ভীষণ পছন্দ করেন আর নিজের মেয়ের মতোই ভালোবাসেন। তানিশা মেডিকেলে চান্স পাইছে দেখে তায়েব চৌধুরী ভীষণ খুশি হয়েছেন। মা অনিশা, কেমন আছো? পড়াশোনার কি অবস্থা? তানিশা হাসি মুখে উত্তর দিল, আলহামদুলিল্লাহ মামা, অনেক ভালো আছি, আর পড়াশোনাও ভালোই চলছে। হঠাৎ তায়েব চৌধুরী তন্নির দিকে তাকিয়ে বলল, এই না হলো আদর্শ বাপের আদর্শ মেয়ে। দেখ, এক চান্সেই সরকারি মেডিকেল চান্স পেয়ে গেল। আর তুই কি করলি? একই কলেজে পড়লি তোরা, একই সাথে কোচিং করলি, তবু তুই সরকারি মেডিকেলে চান্স পাইলি না। আর তানিশাকে দেখ, কোনো টাকা পয়সা খরচ না করেই এক চান্সে সরকারি মেডিকেল চান্স পেয়ে গেল। তন্নি আর তার মামার কথা শুনে এক মুহূর্ত থাকলো না সেখানে, মন খারাপ করে ব্যালকনিতে চলে গেল।
কারণ তায়েব চৌধুরী এই কথাটা এখন রোজ রোজ বলে, যেটা শুনলে তন্নির ভীষণ কষ্ট হয়। এমনিতেই সে কোথাও চান্স পায়নি, তার উপর তার মামা আবার কাটা খায় নুনের সিটা দেয়। তন্নি এবং তানিশা দুজনেই এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়ে মেডিকেলের চান্স পাওয়ার জন্য রেটিনা কোচিং সেন্টারে ভর্তি হয়। দুর্ভাগ্যবশত তন্নি কোনো সরকারি মেডিকেলে চান্স না পাওয়া সে দ্বিতীয়বার সুযোগ নিচ্ছে। যদি দ্বিতীয়বারও না হয় তখন তার মামা প্রাইভেট মেডিকেলে ভর্তি করিয়ে দেবে। কিন্তু তানিশা প্রথম সুযোগে চান্স পেয়ে যায়। তানিশাই ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার জন্য অনেক পরিশ্রম করেছে, সে একটি রাতও ঠিকভাবে ঘুমায়নি। তার মনের মধ্যে ভীষণ জেদ ছিল, সে সবসময় একটা কথাই ভাবতো, সবাই যদি পারে তাহলে সে কেন পারবে না। এদিকে তন্নি তায়েব চৌধুরীর কথা মন খারাপ করে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। তানিশাও সেখানে চলে গেল। তানিশা তন্নির কাছে গিয়ে বলল, তুই কি আমাকে সেই জন্য ডেকেছিস তোদের বাসায়? তুই মুখ গোমরা করে থাকবি আর আমি তোর রাগ ভাঙাবো? তন্নি তখন কাঁদতে কাঁদতে বলল, মামা সবসময় শুধু তোরই উদাহরণ দেয় এখন। কেন যে তোর সাথে আমার দেখা হলো, আর কেনই বা তোকে বেস্ট ফ্রেন্ড বানিয়ে এই বাসায় আনলাম? এখন দিন রাত শুধু এটাই শুনতে হয় আমাকে। আমি তো একজন মানুষ, আমার তো খারাপ লাগে। মামা কেন যে এভাবে কষ্ট দেয় আমাকে, বুঝি না কিছু। তানিশা তখন তন্নির চোখের পানি মুছে দিয়ে বলল, মামা তোর ভালোর জন্যই এভাবে বলে। তুই তাহলে মন দিয়ে পড়াশোনা করবি। প্রথমবার সুযোগ পাসনি তো কি হয়েছে? আরও একবার চান্স তো আছে, দ্বিতীয়বার ইনশাল্লাহ পেয়ে যাবি। তন্নি সেই কথা শুনে তানিশাকে জড়িয়ে ধরে বলল, তুই আবার মন খারাপ করলি নাকি? আমি কিন্তু মন থেকে কিছু বলিনি। না না, কিসের মন খারাপ? হঠাৎই টুং করে আবারও মেসেজ আসলো তানিশার ফোনে। আই লাভ ইউ ডাক্তার ম্যাডাম, প্লিজ রিপ্লাই দাও। আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। তানিশা মেসেজটি এড়িয়ে যেতে চাইল, কিন্তু তন্নি তার আগে তানিশার হাত থেকে ফোনটা নিয়ে বলল, ব্যাপার তানিশা, প্রেম করছিস নাকি? এত টুং টুং করে কিসের আওয়াজ হচ্ছে? এই বলেই তন্নি মেসেজটি সিন করলো। তন্নি মেসেজটি দেখে মাথায় হাত দিয়ে বলল, ও মাই গড, তানিশা এই ছেলেটা কে? 100+ মেসেজ। তানিশা তখন তন্নির হাত থেকে ফোনটা নিয়ে বলল। দূর, চিনি না আমি। তন্নি তখন তানিশার মাথায় একটা টোকা দিয়ে বলল, আমি কি ছোট বাচ্চা? যেটা বোঝাবি ওটাই বুঝবো। তুই যদি না চিনিস তাহলে এই ছেলে তোর ফ্রেন্ড লিস্টে আসলো কিভাবে? তানিশা তন্নির কথা শুনে তাড়াতাড়ি করে ছেলেটির সকল মেসেজ চেক করতে লাগলো, কারণ তানিশা নিজেও বুঝতে পারছে না আসলে ছেলেটি কে। কিন্তু ছেলেটির প্রথম মেসেজ দেখে তানিশা যেন শূন্যে ভাসতে লাগলো। এই তো সেই মেয়েটা যে তানিশাকে তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার জন্য বারবার অনুরোধ করেছিল আর বলছিল। তানিশা তার সাধ্যমতো মেয়েটাকে সাহায্য করেছিল, কোনো কোচিং সেন্টার ভালো হবে, কী বই কিনতে হবে এসব বিষয়ে পরামর্শ দিয়েছিল। তারপর থেকে রেগুলার মেয়েটি থেকে মেসেজ দিতে থাকে, কিন্তু তানিশা ব্যস্ত থাকার কারণে যত সময় রিপ্লাই দিতে পারে না, কিন্তু যখন সময় হয় তখন কথা বলে। কিন্তু আজ হঠাৎ সেই মেয়ে সেল হয়ে গেল কিভাবে? কুইন শামিমা থেকে আজ কিং শামিম হয়ে গিয়েছে, তার মানে একটা ফেক আইডি ছিল। এতদিন সেই ফেক আইডির সাথে কথা বলে তার মূল্যবান সময় নষ্ট করেছে। এইদিকে তন্নি শুধু বারবার বলছে, কি হলো তানিশা, কিছু বলছিস না যে? ছেলেটাকে রিপ্লাইও দিচ্ছিস না? তানিশা তখন তন্নিকে সব কিছুই খুলে বলল। এদিকে তানিশা মেসেজ সিন করে, ছেলেটি একের পর এক মেসেজ দিতেই আছে। ছেলেটি লিখেছে, এতদিন আমি মিথ্যে কথা বলেছি। আসলে আমি কোনো মেডিকেলে চান্স নিতে চাই না। এটা ছিল তোমার সাথে কথা বলা বাহানা মাত্র। আমি একজন ছেলে, তোমাকে আমার অনেক বেশি ভালো লাগে, কিন্তু বলা হয়ে ওঠেনি আমি একজন পুলিশ অফিসার। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আর বিয়েও করতে চাই। তানিশা কোনো উত্তর দিল না। সে মনে মনে ভাবলো, রিয়েল আইডির ছেলেদেরকে পাত্তা দেই না, আর এই ছেলে আসছে ফেক আইডি দিয়ে প্রপোজ করতে। এইসব লোকের সাথে আজেরা কথা বলার সময় নষ্ট করতে চাই না, সেই জন্য ব্লক দেওয়ার জন্য ব্লক অপশনে যেতেই ছেলেটি আবার মেসেজ দিল আমাকে। হ্যালো ডাক্তার ম্যাডাম, কিছু বলছো না কেন? এতদিন তো ভালোই কথা বলতে, আজ হঠাৎ এত অহংকার হয়ে গেল কেন? আমি কিন্তু একজন নামকরা পুলিশ অফিসার। ইচ্ছা করলে তোমাকে তুলে নিয়ে যেয়ে বিয়ে করতে পারি। ভালোভাবে বললাম, দেখো গায়ে লাগছে না আমার কথা? মেসেজটা দেখে ভীষণ ভয় পেয়ে গেল তানিশা, কারণ ঢাকা শহরে সে একলা থাকে, কোনো নিকট আত্মীয় কেউই নেই, শুধু আছে এই কলেজের বান্ধবীটাই। এভাবে কেউ যদি হুমকি দেয় তাহলে তো ভয় পাওয়ারই কথা। তবুও সাহস করে উত্তর দিল তানিশা, বিয়ে করা তো দূরের কথা, আপনি আমার ধারে কাছেও ঘেঁষতে পারবেন না। আর আপনি যত বড়ই অফিসার হন না কেন, আমার তাতে কিছু যায় আসে না। এত অহংকার তোমার? মেডিকেলে পড়ছো দেখে কি এত অহংকার দেখাতে হবে? তানিশা তখন বলল, অনেক পরিশ্রম করে মেডিকেলের চান্স পাইছি, সেজন্য তো একটু অহংকারী হবই। ছেলেটা তখন রাগের ইমোজি দিয়ে বলল,
এই যে মিস তানিয়া, এরকম 2-4টা মেডিকেল স্টুডেন্টদের আমি পকেটে নিয়ে ঘুরে বেড়াই। তানিয়া নাম শুনে ভীষণ হাসি পেল তানিশার। সে তখন হাহা ইমোজি দিয়ে বলল, যে আমার নামটাই ঠিক করে জানে না সে আবার নাকি আমাকে উঠে নিয়ে যাবে। তানিয়া না, আমি মিস তানিশা। আর আপনার পকেটে আপনি কাকে কাকে রাখবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ছেলেটি তখন বলল, চ্যালেঞ্জ রইল তোমার সাথে। আগামী শনিবার দেখি কি করে কলেজে ঢুকতে পারো তুমি। তানিশা এই মেসেজ দেখার সাথে সাথে চিরদিনের জন্য ব্লক লিস্টে পাঠিয়ে দিল। তবে তার ভীষণ ভয় হতে লাগলো, ছেলেটি তাকে এভাবে চ্যালেঞ্জ করলো কেন? এখন যদি সত্যি সত্যি উঠিয়ে নিয়ে যায়? তন্নি তানিশাকে এমন ভয় করা দেখে বলল, তুই আসলেই একজন পাগল মেয়ে। ও বললো আর তোকে উঠিয়ে নিয়ে গেল? এত সহজ? আর ফেসবুকে এরকম অহরহ ছেলে আছে যাদের কোনো কাজকর্ম নেই, খুদাই মেয়েদেরকে এভাবে ডিস্টার্ব করে আর ভয় দেখায়। তানিশা তন্নির এমন সান্ত্বনা শুনেও তার আতঙ্ক কিছুতেই দূর হলো না। তার বুক দূরে দূরে করে কাঁপতে লাগলো। এদিকে তন্নি তানিশাকে এমন ভয় করা দেখে তার মন ভালো করার চেষ্টা করতে লাগলো। তাকে ছাদে নিয়ে গেল। সেখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপর নিজের হাতে তানিশাকে নুডলস রান্না করে খাওয়ালো। বিকেলবেলা আবার 2 মগ কফি বানিয়ে নিয়ে ব্যালকনিতে বসে কিছুক্ষণ গল্প করলো। তানিশা সবকিছু ভুলে যাওয়ার ট্রাই করলো আর তন্নির সাথে দিনটি উপভোগ করতে লাগলো। এইভাবে হাসি আনন্দে কখন যে দিন পেরিয়ে রাত হয়ে গেল তানিশা টেরই পেল না। রাতের বেলা হঠাৎ তন্নি মিউজিকের সাউন্ড বেশি করে দিয়ে তার তালে তালে নাচতে লাগলো আর বলতে লাগলো, আহাউ আহাউ सच चुटकी जो तूने कती हुई जोरी से कटी हुई जहा वहा। তন্নি এবার তানিশাকেও ডাকলো তার সাথে ডান্স করার জন্য, কিন্তু তানিশা আসতে চাইলো না। তন্নি তখন জোর করে তানিশার হাত ধরে লাফাতে লাগলো, একেবারে যাকে বলে উড়া ধুরা নাচ। তানিশা বুঝতে পারছে না তন্নিকে হঠাৎ এত খুশি খুশি লাগছে কেন। হঠাৎ দরজা দাঁড়িয়ে নোমান চিৎকার করে বলল, শাট আপ! কি শুরু করেছিস তন্নি? বন্ধ করে সব গান বাজনা। নোমান জোরে জোরে চিল্লাচ্ছে আর বলছে, এত জোরে সাউন্ড দিয়ে কেউ গান শোনে নাকি? হ্যাঁ, বাসায় তো তুই একা না, বাকি মেম্বারদের কথাও তো ভাবতে হবে তো। নোমানের এত জোরে জোরে চিল্লানি তন্নির কানে পৌঁছালো না। সে চোখ বন্ধ করে সে আগের মতোই গানের তালে তালে ডান্স করছে। কিন্তু তানিশা নোমানের কণ্ঠ শুনে অনেক আগেই থেমে গেছে। সে তখন তাড়াতাড়ি করে নিজেই গিয়ে মিউজিকটা অফ করে দিল। এতক্ষণে তন্নির হুঁশ ফিরে এলো। গান বন্ধ হওয়া সে চোখ মেলে তাকালো আর নোমানকে দাঁড়িয়ে থাকা দেখে সাথে সাথে বলল, নোমান ভাইয়া, আপনি এই সময় বাসায়? আপনার না আজ ওয়ার্ডে ক্লাস আছে? আমি বাসায় না থাকলে তুই কি এরকমই পাগলামি করিস? না না, কি বলছেন এসব? আমি তো মাত্র পড়াশোনা শেষ করে মিউজিকটা অন করেছি। নোমান তন্নির কথা শুনে বলল, মনে তো হয় না তুই আজ পড়তে বসেছিলি। এইভাবে মিথ্যা কথা বলে কি লাভ তন্নি? এতে ক্ষতি কিন্তু তোরই হচ্ছে। যা পড়তে বস। এই বলেই নোমান তানিশার দিকে একবার তাকিয়ে আবার তার চোখ ফিরিয়ে নিল আর রুম থেকে বের হয়ে গেল। তানিশা তার জায়গাতে চুপচাপ দাঁড়িয়ে আছে। নোমান রুম থেকে বের হওয়া মাত্রই তন্নি বলল, এখন কয়টা বাজে তানিশা? নোমান ভাইয়া আজ এত তাড়াতাড়ি ফিরলো কেন? তানিশা ঘড়ি দেখে বলল, 9টা বাজে। মাত্র 9টা? আর তাতেই ভাইয়ার ওয়ার্ড করা শেষ হয়ে গেল? তানিশা তন্নির কথা শুনে বলল, আজ হয়তো ওয়ার্ডের ক্লাস তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, সেই জন্য উনিও তাড়াতাড়ি ফিরেছেন বাসায়। আসলে নোমানকে এখন সারা রাত ওয়ার্ডেই থাকতে হয়। সারা রাত ওটিতে থেকে আবারও সকাল 7টায় ক্লাসে অ্যাটেন্ড করে সে। সকল ক্লাস শেষ করে তবে সে বাসায় ফেরে। কিন্তু আজ একটু নোমান তাড়াতাড়ি বাসায় ফিরেছে, সেজন্য তন্নি ভীষণ অবাক হলো। তন্নি নোমানের কথা শুনে কিছুক্ষণ বই নিয়ে পড়াশোনা করলো। তার আর ইচ্ছে করলো না পড়তে। বাসায় তার বেস্ট ফ্রেন্ড এসেছে আর সে তাকে সময় দেওয়া বাদ দিয়ে বই নিয়ে বসে থাকবে না, তা কিছুতেই হবে না। এজন্য তন্নি বই বন্ধ করে তানিশার কাছে চলে গেল। তানিশা একা একা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আর মনে মনে ভাবছে কবে যে সেও 4র্থ ইয়ারে উঠবে। 4র্থ ইয়ারে উঠলেই তবুও ডাক্তার হবার স্বপ্ন প্রায় কাছাকাছি চলে যাওয়া যায়, কারণ তখন ওয়ার্ডে ক্লাস হয় নিয়মিত। ডাক্তার হওয়ার সকল নিয়মকানুন কিছুটা শিখে ফেলে স্টুডেন্টরা। হঠাৎ তন্নি পেছন দিক থেকে তানিশাকে ধরা সে একদম চমকে ওঠে। তানিশা ভয়ে বুকে থুতু ছিটিয়ে দিল। তন্নি তা দেখে হাসতে হাসতে বলল, ডাক্তারদেরকে সবসময় সাহসী হতে হয়, কিন্তু তুই তো একদম ভিতর ডিম। তানিশা তখন বলল, আমি মোটেও ভয় পাই না তন্নি, কিন্তু তুই যেভাবে হঠাৎ এসে ধরেছিস, ভয় পাবারই তো কথা। আচ্ছা বাদ দে, চল না একটু গল্প করি এখন। তানিশা সেই কথাগুলো শুনে বলল, তোর কি পড়াশোনা শেষ হয়েছে? রাখ তো পড়াশোনা, ছুটির দিনেও যদি বই নিয়ে বসে থাকতে হয় তাহলে সে ছুটি দেওয়ার কি মানে? তার উপর আবার তুই এসেছিস বাসায়,
আজ হবে না এসব পড়াশোনা, চল কিছুক্ষণ গল্প করি। কি গল্প করবি? যে কোনো গল্প। একটা সত্যি কথা বলবি? তানিশা তখন তন্নির দিকে ভালো করে তাকালো। তন্নির চোখ মুখ কেমন যেন প্রেম প্রেম গন্ধ। নতুন প্রেমে পড়লেও মুখে যেমন একটা আনন্দের ঝটকা দেখা যায়, ঠিক তেমনি তন্নির মুখখানা জল জল করছে। তানিশা তখন নিজেই জিজ্ঞেস করলো, কি? তোর হয়েছেটা কি বলতো? তোকে কেমন জানি আজ অন্যরকম লাগছে। তুই কি কিছু বলতে চাস আমাকে? তন্নি তানিশার কথা শুনে চুপ করে থাকলো, কারণ সে সত্যি কিছু একটা বলতে চায় কিন্তু বলার সাহস পাচ্ছে না। আর তন্নি তানিশাকে এজন্যই ডেকেছে তার বাসায়, কারণ সে কথাটা তানিশাকে না বলেও থাকতে পারছে না। হঠাৎ নোমান আবার আসলো তন্নির রুমে, আর তন্নি তন্নি বলে চিৎকার করতে লাগলো। তন্নি নোমানের ডাক শোনা মাত্র এই রুমে চলে গেল। নোমান তন্নিকে দেখা মাত্র বলল, কি রে, রাত কয়টা বাজে? রুমে আলো জ্বালানো কেন? না ভাইয়া, এতক্ষণ পড়লাম। এখন পড়া শেষ, সেজন্য একটু ব্যালকনিতে বসে গল্প করছিলাম তানিশার সাথে। এত রাতে গল্প? যা ঘুমিয়ে পড়। আজ ছুটির রাত না, আর একটু দেরিতে ঘুমাবো। নোমান তখন বলল, না, এক্ষুনি ঘুমাবি। আর যদি ঘুম না ধরে তাহলে আবার পড়তে বস। মেডিকেলে চান্স নিতে গেলে একটা সেকেন্ডও নষ্ট করা যাবে না। প্রতিটা সেকেন্ডের এখন অনেক মূল্য। তানিশা ব্যালকনি থেকে নোমানের সব কথা শুনছিল। হঠাৎ নোমান বলল, তোর বান্ধবী তোকে উপদেশ দেয় না? তুই যে এইভাবে সময় নষ্ট করছিস সে কিছু বলে না? হ্যাঁ বলে। কই তোর বান্ধবী? ডাক দেখি। তন্নি সেই কথা শুনে তানিশাকে ডাকতে গেল। তানিশা তন্নির কথা শুনে ভীষণ অবাক হলো। নোমান তাকে ডাকছে, যে ছেলে জীবনেও কথা বলেনি তার সাথে, সে আজ হঠাৎ ডাকতে যাবে কেন? সে নিশ্চয়ই ভুল শুনেছে, সেজন্য তানিশা ব্যালকনিতে দাঁড়িয়ে রইল। তন্নি তখন বলল, কি রে, কি হলো? শুনতে পাসনি? নোমান ভাইয়া ডাকছে তোকে। তানিশা তন্নির কথা শুনে রুমে চলে আসলো। কিন্তু তানিশা রুমে আসতেই নোমান তানিশাকে একটা ধমক দিল। নোমান বলল, বান্ধবীকে পড়াশোনার বিষয়ে সাহায্য করো না, শুধু তা থই থই করে নাচানাচি করো। তানিশা নোমানের কথাগুলো একদম বাকরুদ্ধ হয়ে গেল। নোমান এবার শান্ত সুরে বলল, তুমি তো মেডিকেলে চান্স পেয়েছো, তা তোমাকে তো আর বলতে হবে না মেডিকেলে চান্স নিতে গেলে কতটা পরিশ্রম করতে হয়। জি। তুমি কি চাও না তোমার বান্ধবীও মেডিকেলে চান্স পাক? হ্যাঁ অবশ্যই। তাহলে সে কেন এইভাবে সময় নষ্ট করছে? কিছু বলো না কেন তাকে? এইভাবে সময় নষ্ট করলে তো সে এবারও সুযোগ পাবে না। তানিশা সেই কথা শুনে তন্নির দিকে তাকালো, আর তন্নি তানিশার দিকে। নোমান তা দেখে বলল, এভাবে তোমরা একে অপরকে দেখছো কেন? আমি কিছু বলছি কিন্তু। তন্নি সেই কথা শুনে সেখান থেকে চলে গেল, আর একটা বই হাতে নিয়ে আবারও পড়া শুরু করলো। তন্নি মনে মনে ভাবতে লাগলো, এই নোমান ভাইটা তাকে এত সায়াস কেন? আর মেডিকেলে যে চান্স পেতে হবে তার কি মানে? তানিশা তার জায়গাতেই দাঁড়িয়ে থাকলো। সে মনে মনে ভাবতে লাগলো, এই বাসাতে আসাটাই তার ভুল হয়ে গেছে। কেন যে সে আসতে গেল? হঠাৎ নোমান তানিশাকে বলল, তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? তোমার কি পড়াশোনা নাই? তানিশা সেই কথা শুনে নিজেও চলে যেতে ধরলো। নোমান তখন বলল, ওয়েট, আগেই কোথায় যাচ্ছ? আগে বলো তোমার পড়াশোনা কেমন চলছে, সব কিছু বুঝতে পারছো তো? তানিশা কি উত্তর দেবে কিছু বুঝতে পারলো না। নোমান তখন বলল, শুধু অ্যাপ্রন গায়ে দিয়ে ঘুরলেই ডাক্তার হওয়া যায় না। মেডিকেলে চান্স পেতে যতটা পরিশ্রম করেছো তার থেকে 1000 গুণ পরিশ্রম করতে হবে এছাড়া মেডিকেলে টিকে থাকতে গেলে, ঠিক আছে? আর তাছাড়াও তুমি মাত্র ভর্তি হয়েছো, তো এখনও কিছুই বুঝতে পারছো না। 2 দিন পরে ঠিকই টের পাবে, তখন এইভাবে পাগলের মতো নাচানাচি সময়ই পাবে না। তানিশা নোমানের কথা শুনে নিজ মুখ করে থাকলো, কারণ নোমান সত্যি কথাই বলেছে। তানিশা ইতিমধ্যে সত্যি হাঁপিয়ে উঠেছে। ডাক্তার হওয়ার শখ তার এখন অনেক আগেই ঘুচে গেছে। তানিশাদের কলেজে ক্লাস নেওয়ার জন্য আলাদা ডিপার্টমেন্ট থাকে। এসব ডিপার্টমেন্টে গিয়ে ক্লাস করাটাই তো মারাত্মক রকমের ঝামেলা মনে হয় তানিশার কাছে। বায়োকেমিস্ট্রি ক্লাসটা খারাপ না লাগলেও অ্যানাটমির ডেমো ক্লাসটা এক বর্ণ বুঝতে পারছে না তানিশা। তার উপর আবার ফিজিওলজি তো আছেই। পড়তে পড়তে তানিশার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। আবার এসব বিষয়ে নিয়মিত পরীক্ষা লেগেই থাকে। সবচেয়ে ছোট পরীক্ষা হলো আইটেম, যেটা প্রতিদিনই হয়ে থাকে। এটা মূলত ভাইবার মতো। বেশ কয়েকটা আইটেম মিলে একটা কার্ড হয়, তারপর কয়েকটা কার্ড পরীক্ষা মিলে একটা টার্ম পরীক্ষা হয়। রিটেন, ভাইবা, প্র্যাকটিক্যাল তো আছেই। সবশেষে 3টা টার্ম মিলে একটা প্রফেশনাল পরীক্ষা হয়। কার্ড, টার্ম আর প্রুফ নামক যে পরীক্ষাগুলো হয়, তানিশা মনে করে সেগুলো কোনো পরীক্ষা নয়। তানিশার কাছে সেগুলো যন্ত্রণা, নির্যাতন আর মানসিক চাপ মনে হয়। পড়তে পড়তে এক একটা স্টুডেন্ট পাগলের মতো হয়ে যায়। তানিশার অবস্থা এখন পাগলের মতো।
কোথাও বেড়াতে যেতেও পারে না সে, দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে তার। তার বাবা মা নিজেরাই ঢাকাতে এসে দেখে যায় তাকে, কারণ মেডিকেল কলেজে কোনো লম্বা ছুটি থাকে না। ঈদের ছুটি, পূজার ছুটি ঠিক যতদিন সরকারি অফিসে থাকে তাদের ছুটি ততদিনই থাকে। তানিশা এখন মনে মনে ভাবে কোন দুঃখে যে মেডিকেলে পড়তে এলাম। তানিশা কিছুক্ষণের জন্য তার মেডিকেল লাইফ নিয়ে কল্পনার রাজ্যে বড় কোনো ডাক্তার হতে পারবে কিনা জানে না, তবে এখন থেকে সকল মানুষের ভালোবাসা পাচ্ছে প্রচুর। এদিকে নোমান তানিশার প্রুফের পরীক্ষার ব্যাপারে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে, কিন্তু তানিশা এখনো তার কল্পনার রাজ্য থেকেই ফেরেনি।